স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস, তাই রবিবার সকাল থেকেই উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে ছিল ভিড়। তাকে শ্রদ্ধা জানাতে ভক্ত, সন্ন্যাসী, সাধারণ মানুষ যেমন এসেছিলেন, তেমনি একে একে এসেছেন রাজ্য রাজনীতির নেতা নেত্রীরাও। রাজ্য সরকারের তরফে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ও মন্ত্রী শশী পাঁজা সহ অনেকে। দুপুরে স্বামীজির জন্মভিটে শ্রদ্ধা জানাতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো রাজনৈতিক কথা তিনি বলতে চাননি। স্বামীজির বাড়িতে এসে রাজনৈতিক কোনো মন্তব্য অতীতেও করিনি, আজকেও করব না। স্বামীজি যেভাবে সর্বধর্মের কথা বলেছেন, সর্বধর্মের প্রদর্শক ভারতবর্ষকে তার সময়ে পথ দেখিয়েছে, আজকে আমাদের সেই কথাগুলো সকলের স্মরণ করা উচিত। এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। স্বামীজিকে শ্রদ্ধা জানাতে যান বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। দুপুরে রাজাবাজার থেকে মিছিল করে সিমলা স্ট্রিটের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। এভাবেই 12 জানুয়ারি রবিবার সকাল থেকে দুপুর বীর সন্ন্যাসীর জন্মভিটে জুড়েছিল রাজনীতিকদের আনাগোনা। আর সেখানেই দেখা গেল এই দৃশ্য। যুযুধান দুই প্রতিপক্ষ দলের দুই সাংসদ একই অনুষ্ঠানে কয়েক হাত দূরত্বের ব্যবধানে দাঁড়িয়ে রইলেন, কিন্তু কেউ একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন না, যা আরও একবার বঙ্গ রাজনীতিতে সৌজন্য নিয়ে প্রশ্ন তুলে দিল। একদিকে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা, দাঁড়িয়ে রয়েছেন তারা একদম স্বামীজির বাড়ির সামনে। পাশ থেকে বেরিয়ে এলেন সুকান্ত মজুমদার, এসেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু একই সময়ে যুযুধান রাজনৈতিক দুই শিবির তারা উপস্থিত থাকলেও কেউই তাদের কথা বললেন না। স্বামী বিবেকানন্দের জন্মদিবসেও সৌজন্যের কোথাও একটা কি অভাব থেকে গেল বঙ্গ রাজনীতিতে? কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি ম্যারাথন শুরু করছেন, অন্যদিকে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন। লোকসভায় তারা সহকর্মী, কিন্তু কথা বললেন না স্বামীজির বাড়িতে। আমি তো তাদেরকে দেখতে পাইনি, আমি দেখতে পেলে অবশ্যই কথা বলতাম। ওনারা কথা বলতেন কিনা সেটা ওনাদের ব্যাপার। তবে আমি আমার অপোজিশন পার্টিরও কারোর সাথে দেখা হলে ভদ্রতা, সৌজন্য, বাংলা সংস্কৃতি অনুসারে, ভারতবর্ষের সংস্কৃতি অনুসারে আমরা সবার সাথে কথা বলব। আমাদের মধ্যে লোকসভাতে কথা হয় না তা নয়, ও এখন মন্ত্রী, দেখা তো হতেই পারে, কিন্তু আমি যে কোনো কারণে তাকে দেখতে পাইনি। দেখলে হয়তো জিজ্ঞেস করতাম কেমন আছে। তরজা বাঁধে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ির সামনে সকালবেলাও বিজেপি যুব মোর্চার জমায়েত এবং মোর্চা আয়োজিত ম্যারাথন কর্মসূচি নিয়ে সেখানে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। বিজেপির যুব মোর্চার ম্যারাথন কর্মসূচির জন্য রামকৃষ্ণ মিশন আয়োজিত শোভাযাত্রা ব্যাহত হওয়ার অভিযোগ তোলা হয় তৃণমূলের তরফে। বিভিন্ন শাখা সংগঠন রাজনৈতিকভাবে এখানে আপনার মিছিল ইত্যাদি করছে, সেখানে যারা মিছিল ইত্যাদি সাজিয়েছেন স্বামীজির জন্মদিনেতে, তাহলে দুটোর মধ্যে ফারাক কেন, বিস্তার ফারাক কেন? এখনো সংশোধন করার সময় আছে, তারা সংশোধন করুন। এখানে একটাই পরিচয় থাকে যে আমি স্বামীজি অনুরাগী। সেই স্বামীজি অনুরাগী হিসেবে ভক্তরা এবং দর্শনার্থীরা উপস্থিত হন। এর বাইরে তো আর কোনো পরিচয় থাকতে পারে না। আর পরিচয় যদি আপনি নিয়ে আসেন তাহলে দুর্ভাগ্যজনক। পাল্টা জবাব বিজেপি। এটা একটা চেষ্টা চলে ওনাদের তরফ থেকে, সেই চেষ্টাটা করে বিবেকানন্দকে হাইজ্যাক করার চেষ্টা করা। গরু পাচারকারী, সোনা পাচারকারী, কয়লা পাচারকারী যদি বিবেকানন্দের কথা বলে তখন এরকমই হয়। স্বামীজির জন্মদিনে শাসক বিরোধী রাজনৈতিক টানাপোড়েন নিয়ে সরব হয়েছে কংগ্রেস। স্বামী বিবেকানন্দ মানেই ঈশ্বরে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ ঈশ্বরের প্রেম মানে মানুষের ওপরে প্রেম। অথচ দেখুন হানাহানি, এ তাকে খুন করে দিচ্ছে, সে তাকে খুন করছে, আমার উপরে যে দায়িত্ব আছে আমি তা পালন করছি না, এবং আমি কোনো ভুল থেকে শিক্ষা নিচ্ছি না, যেটা বিবেকানন্দের রাস্তা নয়। স্বামীজি বলতেন, এসো মানুষ হও, নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো আমরা ভালো হওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করি। কিন্তু আজকের বাংলায় রাজনীতি কি আমরা ওরার গণ্ডির মধ্যেই থমকে থাকলো? শিবাশিস মৌলিক, সৌমিত্র রায় ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।